সুপ্রাচীনকাল থেকে ফরিদপুরে রয়েছে অনেক কীর্তিময় গৌরবগাথা। পল্লীকবি জসিমউদ্দিন সহ অনেক আউলিয়া দরবেশ রাজনীতিক পূর্ণাত্মার আবাসভূমি হিসেবে এই অঞ্চল অত্যন্ত সুপরিচিত। দেশের প্রধান পাট ফলনশীল জেলা ফরিদপুরে সুস্বাদু ধান, ইক্ষু, গম, পেঁয়াজ, সরিষা, মরিচ সহ নানা ফসল উৎপন্ন হয়। কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। তো জলেপা, আজকে আমরা কি রান্না করব? আজকে আমি রান্না করব রুই মাছের কুপ্তা কারি। মিমের জন্য একটা স্পেশাল রান্না। হ্যাঁ, আমার মাছ খুব পছন্দ, এটা আমার জন্য খুবই একটা অ্যাডভান্টেজ হলো আজকে তাহলে। হ্যাঁ, দেখো আমি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে চামড়া ফেলে নিয়েছি, এই পাশ ওপাশ ভালো করে চামড়া ফেলে নিয়েছি। এখন আমি কি করব, একটু পানি দিয়ে সেদ্ধ করে নিব। আচ্ছা, চুলাটা ধরিয়ে নেই, এর মধ্যে পানি দিব। তুমি, আপনি তো নৃত্যশিল্পী, জি। কি ছোটবেলা থেকে নাচ শিখছেন? একদম ছোটবেলা থেকে নাচ শিখছি। কোথায় শিখেছেন? আমি নৃত্যাঞ্চল পারফর্মিং আর্টস একাডেমি থেকে ডিপ্লোমা কমপ্লিট করেছি, কিন্তু এখনও প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি। আচ্ছা, অভিনয়ের শুরুটা কবে? অভিনয়ের শুরুটা বেশ লম্বা সময় আগেই, 2014 থেকে, কিন্তু মাঝখানে আমি একটা গ্যাপ দিয়েছিলাম পড়াশোনার কারণে। আবার নিজেকে অভিনেত্রী হিসেবে এস্টাবলিশ করার চেষ্টা করছি। তো কি অবস্থা আপা, সিদ্ধ দিয়েছি আমরা? হ্যাঁ, এখন লবণ দিচ্ছি। লবণটা দিয়ে 10 মিনিট ঢেকে সেদ্ধ করে নিব। সেদ্ধ যখন হয়ে যাবে তখন আমি কাঁটাটা বেছে নেব। তা সিদ্ধ হোক। অবসরে কি করতে ভালো লাগে মিম? অবসরে খেতে ভালো লাগে। তাহলে তো ভালো হয়েছে। আমাদের আজকের রেসিপিটা কিন্তু অনেক টেস্টি একটা রেসিপি। মিম ঘুরতে পছন্দ করেন? আমি হ্যাঁ, ঘুরতে পছন্দ করি, খেতেও পছন্দ করি বিভিন্ন জায়গার খাবার। তারপর হচ্ছে যেহেতু নাচের মানুষ, গান শুনতেও বেশ ভালো লাগে। আচ্ছা, আপনি কি শুধু ছোট পর্দায় কাজ করছেন না বড় পর্দায়ও কাজ করছেন? আমি শুধু ছোট পর্দার দিকে এখন কনসেন্ট্রেশন দিয়েছি। চেষ্টা করছি আগে অভিনয়টা শিখতে, অভিনয় করতে, তারপরে যদি ভবিষ্যতে কখনো সম্ভব হয় তখন হয়তো বা বড় পর্দার দিকে যাওয়ার চিন্তা আছে। সময় সুযোগ হলে আমরা আপনাকে চলচ্চিত্র দেখতে পাবো। হতে পারে। তো মিম, আপনি তো ফরিদপুরের মেয়ে। জি। তো ফরিদপুর জেলা সম্পর্কে আমাদের কিছু বলবেন? ফরিদপুর জেলা সম্পর্কে, যেহেতু এটা পদ্মার পাড়ের একটি অংশ, মাছ হচ্ছে অনেক বড় একটা স্পেশালিটি, মাছ খাওয়া হয়। এবং আজকেও যেহেতু আমি শুনলাম যে মাছের আইটেম, আমিও খুব খুশি যে হ্যাঁ, পছন্দের কিছু একটা হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো ওখানে জনপ্রিয় খাবারগুলো কি কি? সাধারণত তো ম্যাক্সিমাম খাবারই হচ্ছে ইলিশের আশেপাশে হয়। ইলিশ পোলাও, ইলিশ খিচুড়ি, সরষে ইলিশ, বিভিন্ন মাছের যেরকম কোফতা থাকে, ভেটকি মাছ, এই ধরনের খাবারগুলোই আর কি। আপনি রান্না করতে পারেন? একদম না। তাহলে ভালোই হলো, আজকে জলেপার কাছে একটা প্রশিক্ষণ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, জীবনে প্রথম একটা ডিশ আমি যেটা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখছি, শিখছি এবং ভবিষ্যতে আপনাদেরকেও রান্না করে খাও। তুমি কি একদমই রান্না করতে পারো না? ওই একটু একটু আর কি, ডিম ভাজি, ভাত রান্না, ওই অতটুকু। কি কি রান্না করতে পারো? যা যা খেয়ে নিজের দিন পার করা যায় অতটুকুই। আচ্ছা, তাহলে তো শিখে গেছো। হ্যাঁ, মাছ হয়ে গেছে সিদ্ধ। এবার তাহলে চুলাটা বন্ধ করে দিই, একটু ঠান্ডা হলে তারপর কাঁটাটা বেছে নেব। মাছ নামাতে হবে। এই যে হ্যাঁ 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 হ্যাঁ, ধরছি। এখানে রাখবো? হ্যাঁ, ওখানে রাখ। আচ্ছা। এই কাটা বাছার ব্যাপারটা মনে হয় একটু কষ্টকর। হ্যাঁ রূপা, কাটা বাছ আরেকটা প্রসেস আছে অবশ্য। এটা যদি আমরা কাটা বাছতে না পারি, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেদ্ধ না করে মাছটাকে কাঁচা আগে পাটাতে পিষে নিব। তাহলে কাটাটা একদম মিহি হয়ে যাবে, তখন আর গলায় আটকাবে না। ঠিক আছে, সেইভাবেও করা যায়, কিন্তু আমরা এইভাবে করলাম আজকে, সেদ্ধ করে একটু একটু করে কাটা বেছে। কিন্তু এইটাও কিন্তু খুব খেতে মজা, ওইটাও মজা, কিন্তু ওইটার টেস্ট কিন্তু বেশি হয়। আজকে আমি করে খাওয়াবো তোমাদের দেশের সেই ফরিদপুরের প্রসেসে। হ্যাঁ, দেখো সব মাছের কাটাগুলো বাছা হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমি কি করব, সব মশলাগুলো দিয়ে দিব একে একে। একটু লবণ দেই, লবণটা একটু পরিমাণে কম দেই, গ্রেভিতে আবার দিব। তো আদা পেস্ট দিব সামান্য,
যে কোনো রান্নার মুখরোচক স্বাদে চায় রাজকামাল মশলা। একটু রসুন দিব, সব কাঁচা মশলাগুলো দিয়ে একটা কি বলবো কাবাবের মতো বানাবো, ছোট ছোট কাবাব বানাবো। এটা কি ছিল? পেঁয়াজের বাটা, পেঁয়াজের পেস্ট করে নিয়েছি আর কি। আচ্ছা আচ্ছা, ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি। এখন একটু হলুদ গুঁড়া দাও। অবশ্যই রাজকামালের হলুদ গুঁড়া। হ্যাঁ, খুলে দেবো। আর কোনো মশলা লাগবে? থ্যাংক ইউ। আর সব মরিচ, মশলা, হ্যাঁ আমি বলবো তোমাকে মরিচের গুঁড়াটাও হাতে রাখো, ওটাও লাগবে। আমি আনতে দিচ্ছি। মরিচের গুঁড়াটা দাও। জি। অল্প সামান্য করে করে মশলাগুলো দিব। আপনি আমাদেরকে এত মজার রান্না করে খাওয়াচ্ছেন, আমরা একটু হেল্প করি। আচ্ছা, এবার ধনে গুঁড়াটা দাও। জিরা গুঁড়াটা দাও। মশলাগুলো সব দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন কি করব, এর মধ্যে একটু আটা দিব। আটা ময়দা যে যেটা দেয়, কিন্তু আমার এখানে আটাটা নাই। তুমি একটু নিয়ে আসো না প্লিজ। থ্যাংক ইউ। এটা যে যেটা দেয়, অনেকে আটা দেয় কিন্তু আটার একটা গন্ধ আছে, তো সেটা না দেয়াই ভালো। তো ময়দাটা দিব আমরা। অনেকে ব্রেড ক্রামটাও দেয়। আটাটা দিলে কি হয়, বাইন্ডিংসটা খুব ভালো হয়, খুলে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। খুব ভালো করে মাখাবো। আপু এটাকে মেরিনেট করে রেখে দিব আমরা? না, রাখবো না, এখন আমি এগুলোকে গোল করব। শুধু গোল গোল করেই করবো, মানে চ্যাপটা করা যায় না? না, এটা কোপ্তা, তো কোপ্তাটা গোল হলে সুন্দর দেখায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। যদি কাবাব করতাম তখন আর কি চ্যাপটা করে নিতাম। আচ্ছা আচ্ছা, এভাবে গোল করে রেখে দেবো। আমি কি একটা প্লেট এনে দেবো? হ্যাঁ অবশ্যই, কিচেন মাস্টারে রাখা আছে, একটু নিয়ে আসো। জি অবশ্যই। নীল, তুমি কি পারো এটা? বুঝতে পারছি না, একটু ট্রাই করো, দেখো পারো নাকি। আচ্ছা, একটু ট্রাই করে দেখি। আজকে এখান থেকে ডিশটা প্রপারলি শিখেই যাবো, আমি বুঝতে পারছি। কিভাবে? এই, হ্যাঁ এই। বাহ, একে একে সবগুলো মাছের বলতে তৈরি হয়ে গেল। হ্যাঁ, বানানো হয়ে গেছে। এখন তাহলে আমি রান্না করে ফেলি। চুলাটা ধরিয়ে নেই। তেলটা দাও মিম। আচ্ছা, আমার হাতে তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একটু হাইড্রোক্লিন দিয়ে হাতটা ধুয়ে নিলে বোধহয় ভালো হতো। হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। তেল গরম হয়ে গেছে, আমি তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে দিলাম। কোপ্তার মধ্যে এগুলো দিলে একটা ফ্লেভার আসে, সেই ফ্লেভারটা খুব ভালো লাগে। আচ্ছা, এখন পেঁয়াজগুলো দিয়ে দিব। একটু কুচি পেঁয়াজ দেব, কুচি পেঁয়াজ, বাটা পেঁয়াজ দুইটাই দিব। আচ্ছা, কুচি পেঁয়াজটা একটু লাল করে ভেজে তারপরে হলো আমরা বাটাটা দেব। বাটাটা দেব গ্রেভির জন্য। পেঁয়াজ লাল হয়ে গেছে, এখন পেঁয়াজের পেস্টটা দাও। আচ্ছা। আর কি লাগবে আপা? আদা পেস্ট লাগবে। এই যে পেঁয়াজের পেস্টটা একটু বেশি দিব। আদা দিব 1 চা চামচ। রাজকামালের কাউন্টার থেকে কিছু লাগবে? হ্যাঁ লাগবে। একটু মরিচের গুঁড়াটা দাও। হলুদ? হলুদও লাগবে। মরিচ দিয়ে নিলাম, এবার হলুদ দিব। তারপর দেব ধনে গুঁড়া।
রসুনের পেস্টটা দেওয়া বাকি ছিল, রসুনের পেস্টটা একটু দিয়ে নিই। আমরা ওই মাছের মধ্যে যেটা দিয়েছি এই গ্রেভিতেও কিন্তু ঠিক সেগুলোও দিব। সামান্য পরিমাণ লবণ দিয়ে নিলাম। এখন দিব পানি। পানি দিয়ে এটাকে ভালো করে মশলাগুলো কষাবো, যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। আর তেল যখন উঠে আসবে আমি আবার পানি দেব। আচ্ছা, পানি দিয়ে তারপর যখন বলক এসে পড়বে পানিতে, তখন আমি একে একে সেই যে কোপ্তাগুলো করে রেখেছি কোপ্তার বলগুলো দিয়ে দেব। তো মিম, আজকে এই নৃত্য জগতে আপনার যে অবস্থান, এর পেছনে কার অবদান সবচেয়ে বেশি? আমি আজকে যতটুকুই আছি, যাই আছি, পুরো অবদান হচ্ছে আমার মা, যারা আমাকে নাচ শিখিয়েছেন, আমার 2 গুরু শিবলি মোহাম্মদ, শামীমা রানিপা। এই 3 জনের অবদান সবচেয়ে বেশি, কারণ তাদের কারণেই আজকে আমি হয়তোবা যতটুকু পারি মানুষের কাছে পরিচিত, তাদের পুরোপুরি অবদান। মিম, বাংলাদেশের নৃত্যাঙ্গনে নৃত্যশিল্পীদের কতটুকু সম্ভাবনা আছে বলে আপনি মনে করেন? ওভাবে বলতে গেলে আমরা দেখছি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে নাচ অনেকখানি এগিয়ে গিয়েছে। নৃত্যশিল্পীদের হচ্ছে বিভিন্ন ধরনের ফর্মগুলো নতুন নতুন তারা ট্রাই করছে। আমরা বাংলাদেশে যারা নৃত্যশিল্পী আছি, যে ধরনের ডান্স ফর্মই করি না কেন, আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব নাচের জগতের ভবিষ্যৎটাকে অগ্রসর করার। এবার তাহলে বলগুলো দিয়ে দিই। বলগুলো দিয়ে আমি একটু সামান্য পানি দিব। সব বলগুলো দেয়া হয়ে গেল, তারপর সামান্য পানি দিয়ে দিই। এখানে আমি হাফ কাপের চাইতে একটু বেশি পানি দেব। হাফ কাপ পরিমাণ পানি দেওয়ার পরে যখন বলক এসে পড়বে, তারপর অন্যান্য কিছু দেওয়ার বাকি আছে সেগুলো আবার দিয়ে দেবো। সেই পাখি আবার কথা বলে আসি আমরা। মিম, আপনি কখনো সাইবার বুলিং এর শিকার হয়েছেন? হ্যাঁ, যেহেতু আমরা সবাই হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আছি, তো দেখা যায় যেহেতু আমরা অভিনয় নাচ করছি, পাবলিক ফিগার হিসেবে ধরা হয়, তো যেহেতু মানুষের বিভিন্ন মতামত থাকে, অনেক সময় ভালো মতামত পাই, মন্দ মতামত পাই। সো সাইবার বুলিং এক ক্ষেত্রে আমরাও ফেস করি বা আমিও করেছি। কোপ্তাকারিটা হয়ে আসছে, এখন আমি গরম মশলা ফাঁকিটা দেব, ওই যে ওই পাশে রাখা আছে। রুম্পা, একটু কাঁচামরিচটা যদি আগায় দিতে আমাকে। আমি দিচ্ছি। কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে তারপর আরো 5 মিনিট রান্না করব। আচ্ছা, ধনেপাতাটা দিয়ে আমি এখন আরো 5 মিনিট রান্না করব, তারপর হয়ে যাবে আমার রুই মাছের কোপ্তাকারি। এই ফাঁকে দর্শকদের একটু বলে আসি। প্রিয় দর্শক, চলুন দেখে আসি রুই মাছের কোপ্তাকারি প্রস্তুত প্রণালীটি। উপকরণ: রুই মাছের বড় টুকরো 4টি, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, কাঁচা মরিচ 2-3টি, লবণ স্বাদ মতো, আদা গুঁড়া 4 ভাগের 1 ভাগ, হলুদ গুঁড়া 4 ভাগের 1 ভাগ, ধনিয়া গুঁড়া 4 ভাগের 1 ভাগ, গোলমরিচ গুঁড়া সামান্য, জিরা গুঁড়া 4 ভাগের 1 ভাগ, লাল মরিচের গুঁড়া সামান্য, ধনিয়া পাতা 2 টেবিল চামচ, রসুন পেস্ট 1 চা চামচ, ডিম 1টি, লেবুর রস 1 চা চামচ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, টোস্ট বিস্কিটের গুঁড়া 2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 কাপ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, দারুচিনি 2-3টি, এলাচ 2-3টি, লবঙ্গ 2-3টি, পেস্তা বাদাম পেস্ট 1 টেবিল চামচ, টমেটো পিউরি 1 কাপ, টক দই হাফ কাপ, তেল পরিমাণ মতো, পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো। প্রস্তুত প্রণালী: প্রথমে রুই মাছ সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিন। এরপর মাছগুলো তেলের অংশ বাদ দিয়ে কাঁটা বেছে চামড়া ছাড়িয়ে মাছগুলো ভর্তা করে নিন। অন্য একটি পাত্রে সামান্য লবণ, আদা গুঁড়া, হলুদ গুঁড়া, সামান্য লাল মরিচের গুঁড়া, রসুন পেস্ট একসাথে ভালো করে মেখে নিন। সবশেষে কর্নফ্লাওয়ার দিয়ে আবার মেখে নিন। এখন মাছের এই মিশ্রণটি থেকে গোল গোল মাঝারি আকৃতির বল তৈরি করুন।
চুলায় একটি প্যান দিন এবং পরিমাণ মতো তেল গরম করুন বলগুলো ভাজার জন্য। মিডিয়াম আঁচে রুই মাছের বলগুলো বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। ভাজা শেষে বলগুলো আলাদা পাত্রে উঠিয়ে রাখুন। এরপর একটি পাত্রে হাফ কাপের মতো তেল দিয়ে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিন এতে। এখন মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়ো দিয়ে মশলা কষাতে থাকুন এবং স্বাদমতো লবণ দিন। আগেই ভেজে রাখা মাছের বলগুলো এতে দিয়ে দিন। পানি দিন 2 কাপের মতো এই কষানো মশলাতে। এখন ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ দিয়ে কম আঁচে রান্না করুন প্রায় 10 মিনিট। যাচাই করে নামিয়ে ফেলুন। অন্য একটি পাত্রে সাজিয়ে ভাত বা পোলাওয়ের সাথে পরিবেশন করুন। হয়ে গেছে আপা? হ্যাঁ, হয়ে গেছে। তুমি মিমকে নিয়ে বসো, আমি নিয়ে আসছি। অবশ্যই। মিম চলেন তাহলে আমরা টেবিলে যাই। চলুন। বসুন। ওয়াও, দেখতে খুবই সুন্দর লাগছে। এবার খেয়ে বলো কেমন হয়েছে। তুমি নাও। হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ। খেয়ে এবার বলো কেমন হয়েছে। শুরু করলাম তাহলে। অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। জলেপা, আজকে কিন্তু এগুলোকে দেখে আমার কেন যেন মনে হচ্ছে এত কিউট কিউট বল বানিয়েছেন, নিশ্চয়ই খুব মজা হবে। আমি তো এগুলো কিছু বলিনি। খেয়ে বলো। না খেয়ে বলছো কেন? অবশ্যই, কিন্তু তার আগে মিম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আর সেই সাথে আমাদের পার্টনার এনপিআর প্রপার্টিজ, পিলি হানি, গিগাবাইট এবং হাইড্রোক্লিনের তরফ থেকে আপনার জন্য আকর্ষণীয় উপহার আছে। অসংখ্য ধন্যবাদ আমাকে আপনাদের অনুষ্ঠানে আজকে আমন্ত্রণ করার জন্য। আমি খুবই সুস্বাদু একটা রেসিপি শিখেছি এবং খুবই ভালো লাগছে। পেট ভরে খাও, আবার আরেকটু খাও।